সিলেট নেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ। ঢাকা মেডিকেল মর্গ থেকে হারিস চৌধুরীর মরদেহ বুঝে নেয় তার পরিবার। হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন জানান, রবিবার দুপুরে সিলেট শাহী ঈদগাহ ময়দানে শ্রদ্ধা জানানো শেষে জেলার কানাইঘাটে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে হারিস চৌধুরীকে। 2021 সালের 3 সেপ্টেম্বর মারা গেলে পরিচয় গোপন করে সাভারের বিরুলিয়া দাফন করা হয় হারিস চৌধুরীকে। পরে তার মেয়ের রিটের প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়। ডিএনএ পরীক্ষার জন্য সিআইডিতে নমুনা সংগ্রহ করা হয়। মরদেহ রাখা ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পরবর্তীতে ডিএনএ টেস্টে হারিস চৌধুরীর মরদেহ নিশ্চিত হয়। আমি ন্যায় বিচার পেয়েছি, একটু দেরিতে পেয়েছি এবং এত কিছুর মধ্যে দিয়ে যেতে হলো দ্যাট আই এম হ্যাভিং টু রিলিভ দ্য মোমেন্ট। আমি ওনাদের সন্তান ওনাদের কাছে নিয়ে যাচ্ছি, সিলেটের সন্তানকে সিলেটবাসীর কাছে নিয়ে আমি সঁপে দিব।